ভিউয়ার্স, অত্যন্ত মনোরম মিষ্টি রোদেলা এক বিকেলে চলে এসেছি আপনাদের জন্য একটি কন্টেন্ট করার জন্য। ভিউয়ার্স, আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন আমার ফ্রন্টিয়ার গার্ডেনটা। তো আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং অনেক ভিউয়ার্সও আমাকে ইনবক্স করেছেন, পার্সোনালি জানতে চান যে আশেপাশে এত বড় বড় বিল্ডিং, 5 তলা, 6 তলা, 7 তলা, তো এত মূল্যবান জায়গা, এত ভ্যালুয়েবল জায়গা আপনি শুধুমাত্র গার্ডেনিং করার জন্য রেখে দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জায়গা। ঘটনাটা কি? আসলে আমি আমার মনের অবস্থাটা আমি কি করে বুঝাই বলেন? অর্গানিক গার্ডেনিংটা তো আমার কাছে টাকা পয়সা থেকেও অনেক কিছু। আসলে এদিকে ঘর বাড়ি করে হয়তো বেশ কিছু টাকা অর্জন করা যায়, কিন্তু টাকা দিয়ে তো আর স্বাস্থ্য ক্রয় করা যায় না। টাকা দিয়ে যদি মানুষ সুস্থতা ক্রয় করতে পারত, তাহলে স্টিভ জবস, অ্যাপেলের যে সিইও ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, সে অন্তত 200 বছর বেঁচে থাকতো। তো যাই হোক, আমরা সবাই জানি প্রাকৃতিক পরিবেশ, অর্গানিক খাদ্য আজকে আগে এক সময় মানুষ জানতো না, তো যেটাই পাইতো খাইতো। পেস্টিসাইডস, ফাঙ্গাসাইডস, আর্টিফিশিয়াল রাসায়নিক সার, এইসব দেয়া জিনিস খেত। আর অসুস্থ, তো রোগ বালাইয়ের তো আর কোনো ইয়ত্তা ছিল না। রোগ বালাইয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তো। কিন্তু সময়, প্রযুক্তি এবং বেশ কিছু দক্ষ নিউট্রিশনস এবং যারা সত্যিকারেই প্রকৃতির গুণাবলী সম্পর্কে জানে, সময়ের সাথে সাথে এই মানুষদের সচেতনতার জন্য, তাদের অ্যাওয়ারনেসের কারণে আমরা জানতে পেরেছি যে আমরা যদি ফ্রি রেঞ্জ চিকেন, ডাক, হাঁস, মুরগি, বিফ, মাটন এগুলো খাই এবং সম্পূর্ণ অর্গানিক ওয়েতে গ্রো করা শাক, সবজি, ফলমূল খেতে পারি, আমরা দীর্ঘদিন আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ থাকব, নিরোগ থাকব এবং কোনো ধরনের ওষুধ আমাদের লাগবে না। প্রকৃতি আমাদের ওষুধ, আমাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করবে। তো ঠিক এই জন্যই নিজের পরিবারের কথা বিবেচনা করে বিগত 8-10 বছর আগে আমার এই অর্গানিক ইনিশিয়েটিভ শুরু হয়েছে। আমি বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল মূল আমার গার্ডেনে করি। আমার অর্গানিক ফার্মে আমি রাজহাঁস থেকে একসময় রাজহাঁস করেছিলাম, চীনা হাঁস করেছিলাম, এখন টার্কি করছি। তো সামনে সময়ের সাথে সাথে করব। তো চেষ্টা করি প্রতিনিয়ত নিজের ফার্ম এবং নিজের যে অর্গানিক গার্ডেন আছে এগুলো থেকে কোনো না কোনো একটা শাক সবজি যাতে আমাদের খাবারের মেনুতে থাকে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এটা আমরা করতে পারছি। এটা আল্লাহ পাকের এক বিশেষ রহমত, আল্লাহ পাকের এক বিশেষ দয়া, মেহেরবানি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো এটাই হচ্ছে মূল কারণ যে জন্য আমি কোনো ধরনের ঘর বাড়ি চারো সাইডে যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা প্রায় 6 তলা একটা বাড়ি, ওইটার পাশে ওইটা 7 তলা একটা বাড়ি, অনেক বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। অত্যন্ত ভ্যালুয়েবল জায়গা, কিন্তু আমার কাছে আমার এবং আমার পরিবারের স্বাস্থ্যটাই মূল্য। আমি যেখানে প্রশান্তি পাই, আমি এই টাকা দিয়ে বিল্ডিং বানায়া এই আরও ইটা বালু শহরে আর ইটা বালু আমার ভালো লাগে না। আমি আমার এই পরিবেশ, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, এই গ্রামের এই গ্রামীণ পরিবেশে আমি চাই আমার ছেলে সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, তারাও এটা দেখুক। বাড়ি ঘর করতে চাও, বিজনেস করতে চাও, যা করো ভাই, দূরে যায় করো, কিন্তু নিজের বাপ দাদার পৈতৃক ভিটাটাকে তোমরা রাখো। যেখানে আমি অর্গানিক প্র্যাকটিস করি, তোমরাও করো। সময়ের সাথে সাথে তোমরা এই প্রকৃতির যে নেয়ামত, এটা উপভোগ করো। মানুষ এখন বুঝতেছে যে আসলে টাকা দিয়ে রোগ কেনার থেকে ভাই কম খাও,
কম উপার্জন করো কিন্তু ভালো থাকো। এই আমরা ফার্মের মুরগি খাই, ওই তো নিজেই অসুস্থ। ফার্মের গরুর মাংস খাই, ও তো নিজেই অসুস্থ। জীবনও সে ওই আপনার কি দেখে না, রোদের আলো দেখে না, আলো বাতা হাঁটাচলা করে না, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক ফার্মে সে কাটাই দিচ্ছে। তো এই অসুস্থ জিনিস খেয়ে আমরা সুস্থ কি হতে পারবো? এটা কি কোনোভাবে সম্ভব না। সুতরাং সুস্থতাই আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত। সুস্থ থাকার জন্য যা করা দরকার আমাদের সেটাই করা উচিত। তো যাই হোক ভিউয়ার্স, মনের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। দেয়ার ইজ অ্যাবসলিউটলি মাই অর্গানিক ইনিশিয়েটিভ, কোনো ব্যবসায়িক না, কোনো কিছু না, কোনো বিজনেস না। আমার জন্যই, আমি নিজের জন্যই, নিজের পরিবারের জন্যই আমার এগুলো করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক যতদিন তৌফিক দেয় আমি এটা করে যাব। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে দেখলাম আমাদের বিখ্যাত মিদা ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এখানে দাঁড়ায়া। তা আসুন মিদা ভাইয়ের সাথে একটু খোঁজ খবর নেই। মিদা ভাইয়ের কি রিপোর্ট আছে? হ্যাঁ মিদা ভাই, তো আপনি কি রিপোর্ট এখানে চুপচাপ খাড়াই রয়েছেন, ঘটনা কি একটু বলেন শুনি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ। স্যার খবর একটা ওলকচু আছে না, ওলকচু আইসে এনে আইসি ওই এমনি ওই ই কচু বেল কচুর গোড়া একটু খুঁজতে দিতে আইসি, আইয়ে দেই একটা ওলকচু 2-3 কেজি পরিমাণ আচ্ছা, হয়েছে পর কই স্যারের যে খবরটা পুষন্য লাগে এই দিন নেই খারাই তো মারাত্মক কথা। ওলকচু তো অত্যন্ত সুস্বাদু, যেটা ইংলিশে বলা হয় এলিফ্যান্ট ফুড। তো এটা তো মারাত্মক সুস্বাদু। তো আপনি অর্গানিক জিনিস, মানে সার কেমিক্যাল কিছু দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, খালি মাটির মধ্যে লাগাইতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের। তো এটা পরিমাণ হইবে স্যার 2.5-3 কেজি হবে। তো বিসমিল্লাহ, আল্লাহর রহমতে চলেন। দর্শক বন্ধু, কিছুদিন আগে আপনার একটা ওই যে বড় মান কচু শাহজাহান মিয়ারাতে উঠাইছিলাম, ভিডিওটা দর্শক বন্ধুরা অনেক পছন্দ করেছিল। তো আপনি এখানে আল্লাহর রহমতে পেয়ে গেছেন। হ্যাঁ, এটা কি পুরা রেডি নাকি মিদা? দর্শক বন্ধুগণ দেখেন কিভাবে উঠাইতেছি, এই মাটির নিচে এটা হয়, কোনো মাটির উপরে হয় না, মাটির নিচে। আচ্ছা আচ্ছা, দেখতে থাকেন উঠাইলে কিভাবে আশ্চর্য ঘটনা। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি দেহি মিদা। ওটা অ্যাকচুয়ালি এটা সিস্টেম হইতেছে দর্শক বন্ধুরা, এটা আপনার একটা সিজনে হবে, মিনিমাম আপনার 2 বছর 2.5 বছর এটা রাখতে হবে। ওর উপরের যে গাছটা ওটা মারা যাবে, মারা যেয়ে গেলে আলুটা আবার বড় হবে, আবার এটা আপনার আবার গাছ হবে। তো এটা আমাদের প্রায় 2 সিজন হয়ে গেছে। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মিদা ভাই অত্যন্ত দক্ষতার সাথে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা দেখুন এটা কি জিনিস মিদা ভাই, এটাতে আপনার কিসের মতো মনে হয়, ওই ল্যান্ড মাইন আবার বোম টোম ফুইটা নিয়ে মিদা ভাই উড়ে যায়, আল্লাহ পাক ভালো জানে। মিদা ভাই সাবধান, আলুই তো না আবার বোম টোম? না স্যার, আলু কোনো বোম টোম না, বল কিছু। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা এই দেখুন একজন অর্গানিক কৃষক, তার কি প্রাকৃতিক হাসি, আলহামদুলিল্লাহ। তো আমি তো নিজেকে দেখাইতে পারি না, মিদা ভাইরে দেখাই আমার স্বাদটা মিটায়, কারণ মূল উদ্যোক্তাকারী আমি। মিদা ভাই পরিশ্রম করে, শাহজাহান পরিশ্রম করে, কিন্তু গবেষণাটা আমার মাথা থেকে আসে নাকি মিদা ভাই? তো যাই হোক, অসুবিধা নাই, মিদা ভাইয়ের খুশি আমাদের খুশি। আচ্ছা আচ্ছা, চলেন দর্শক বন্ধুরা, এটা আমরা উঠাইলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা এখন আমরা একটু ওয়াশ করে দেখি কি হয়। চলেন মিদা ভাই যাই, একেবারে ওই যে আমাদের ওই সাইডে আপনার পাকার ওই দিকে চলে যাই, একদম কল পারে। মিদা ভাই ওই দিক দিয়ে যাচ্ছে, আমরা ওই দিক দিয়ে যাই। দর্শক বন্ধুরা আমাদের মিদা ভাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এবং সে অত্যন্ত দক্ষতার সহিত এই আলুটাকে, ওলকচু যেটাকে বলা হয়, ধুচ্ছে। আমরা দেখি এটা কি একটা অবস্থায় আসে। মাশাআল্লাহ আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দর। দেখুন আল্লাহ পাকের কি নেয়ামত। দেখতে দেখতে আমরা কন্টেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিউয়ার্স, আন্তরিক অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কন্টেন্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।